রাধে রাধে বন্ধুরা, আজকে 5 অগস্ট মঙ্গলবার। আজকে পবিত্রা একাদশী এবং আজকেই রাধা মদন গোপালের ঝুলন যাত্রা আরম্ভ। শাস্ত্রে আছে 8 থেকে 80 সকল মানুষেরই, ছেলে হোক বা মেয়ে, একাদশী ব্রত পালন করা উচিত। আমরাও ছোটোবেলায় তাই করেছি। আর রাধিকার যেহেতু আগের বছর রাধাষ্টমী তিথিতে ওর 8 বছর পূর্ণ হয়ে গেছে, তাই ও প্রায় 1 বছর হয়ে গেল সমস্ত বৈষ্ণব ব্রত অনুযায়ী যা যা উপোস আছে ও সবই করে। রাধাষ্টমী, জন্মাষ্টমী, একাদশী, রামনবমী যা যা আছে সে তালিকা অনুযায়ী যেগুলো আমরা করি সেটাই ও করে। রাধিকার স্কুল থাকলে পরে একাদশী দিনগুলোতে কি খেয়ে যায় আর কি নিয়ে যায় টিফিনে, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। এখন হচ্ছে গিয়ে সকাল বাজে 5:30। আমি ওর স্কুল থাকলে পরে প্রত্যেক দিনই 5টা থেকে 5:30টার মধ্যে উঠে যাই। উঠে গিয়ে আমার মেন কাজ হচ্ছে গিয়ে বাসি ঘর ঝাড়ু দেওয়া, আর হচ্ছে গিয়ে যেগুলো কাপড় আমি ধোবো সেগুলো কাপড় আমি সার্ফে ভিজিয়ে দিই। আজকে যেহেতু একাদশী, কোনো কাপড় ধুতে হয় না, মানে গায়ের বাসি কাপড় ছাড়াও অন্য কোনো কাপড় সার্ফে ধুতে হয় না। তো কাপড় চোপড় মোট কথা কাচাকাচি করতে হয় না, গায়ে সাবান দিতে হয় না, শ্যাম্পু করতে হয় না, নখ কাটতে হয় না। এগুলো বিশেষ বিশেষ নিয়ম আছে যেগুলো আমি করি না। তো আজকে আমি কাপড় ভেজাবো না, শুধুমাত্র ঘরটা ঝাড়ু দিয়ে নেব, তারপর স্নানে চলে যাব। স্নান থেকে এসে আদিরাকে উঠাবো আমি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো স্নান শেষ করে চলে এলাম। এখন চুলটা একটুখানি শুকিয়ে নিয়ে তারপর রাধিকাকে তুলতে যাব। যেহেতু এখন হচ্ছে 6:45 বাজে, এখনও বেশি দেরি হয়নি, ওকে এই 7টার মধ্যে তুলে দেই আমি। যে কোনো উপোসের আগের দিন রাতে আমি কিশমিশ ভালো করে ধুয়ে পরিমাণ মতন জল দিয়ে একটা পাত্রে ভিজিয়ে রাখি। তারপর উপোসের দিন সকালবেলা যেটা করি, রাধিকা হচ্ছে কিশমিশ খায়, আমিও কিশমিশটা খেয়ে নিই, আর জলটাও আমরা খেয়ে নিই। এতে কি হয়, শরীরে হচ্ছে গিয়ে জলের ঘাটতি হয় না, সারাদিন সতেজ থাকে শরীরটা। তো রাধিকাকে উঠিয়ে দিয়েছি, ও ফ্রেশ হতে গেছে। তারপর ফ্রেশ হয়ে গেলে পরেই জলটা খেয়ে নেবে আর কিশমিশগুলো খেয়ে নেবে। তারপর ওকে কী খাওয়াবো তোমাদেরকে আমি দেখাচ্ছি আমি। আর আমার তো এমনও অনেক দিন গেছে যে কাজের তালে না আমি সারাদিন কিছু খেতেই পারি না। আমি এই কিছুটা কিশমিশ খেয়ে নিই আর কিশমিশের জলটা খেয়ে নিই, তাতেই না সারাদিন এত সতেজ থাকি, একটু তেষ্টাও পায় না আমার। তারপরে এই যে দেখতে পাচ্ছ, সাবু রাত্রিবেলা 4-5 বার ভালো করে ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটা পরিষ্কার সুতির কাপড়ে এইভাবে জল ঝরান দিয়ে রেখেছিলাম। তাতে কি হয়, সাবুটা সুন্দর ঝরঝরে ফুরফুরে হয়ে যায়, আর দুধে মেখে খেতেও বেশ ভালো লাগে। আর জল থেকে ফট করে উঠিয়ে মেখে খেলে না একটু পানসে হয়ে যায়, ভালো লাগে না। ওই জন্য সাবুটাকে ভালো করে জল ঝরিয়ে রাখতে হয়। তারপর এদিকে আছে শ্যামাদানার পায়েস। এটা হচ্ছে গিয়ে অবশ্যই আমরা গুড় দিয়েই করি, চিনি যেহেতু খাই না। তো গিয়ে এই শ্যামাটাকে নিয়ে যাবে ও টিফিনে, আর সাবুটাকে কলা দিয়ে গুড় দিয়ে মেখে ও এখন খেয়ে যাবে। আর সাবু আমি হচ্ছে গিয়ে ওকে দিতাম না ছোটোবেলা। সাবু যেহেতু রাধিকা সহ্য হতো না, ঠান্ডা লেগে যেত, তো আমি ওকে বড় হওয়ার পরে অনেকগুলো বছর ওকে সাবু দেইনি আমি। কিন্তু মাঝখানে কয়েকদিন খুব গরম গেল, তখন আমি একটু ভাবলাম ট্রাই করি তো অল্প করে সাবু দিয়ে কি হয়। তো সত্যি কথা বলতে কিচ্ছু হয়নি ওর, গুরুদেবের কৃপায়। তো গিয়ে আমি এখন হচ্ছে গিয়ে ওকে সাবু দেই, প্রত্যেক উপোসেই আমি সাবু দেওয়া শুরু করেছি। এই শ্যামাটা আমি ওকে টিফিনে দিয়ে দিচ্ছি, একটুখানি গরম গরমই আমি দিচ্ছি, এতে করে ভালো লাগে। এটা যেহেতু হটপট, তো হটপটে কিছুটা গরম থাকবে। আর সাবুটা এখন কলা দিয়ে গুড় দিয়ে ভালো করে মেখে দেবো, তাহলে ভালো লাগবে। আর সাবু কলা তো টিফিনে দেওয়া যাবে না মেখে, তাহলে না কালো কালো হয়ে যাবে, তাই না? কলা দিয়ে যে কোনো জিনিস মেখে রাখলে পরে দেখবে সেটা কালো হয়ে যায়। আর সাবু খেতে তো রাধিকা ভীষণ ভালোবাসে।
কোনো অসুবিধেই হয় না। রাধিকা ভীষণ এনজয় করে একাদশীটাকে, এটাই আমার সবথেকে বেশি আমার ভালো লাগে। ও মানে একাদশী আসলে পরে নাচতে থাকে যে আজকে আমাকে ভাত খেতে হবে না, কি মজা। হাই, আমরা থাকছি স্কুল যাবো বলে। এটা হলো কি হয় বলে ভুলে গেলাম। সাবু। হাবু, হ্যাঁ। এটা কেমন লাগে খেতে রাধিকার? হ্যালো, খাও, তাড়াতাড়ি খাও। একবার করে মুখে নিয়ে হাতটা ধুয়ে ধুয়ে এসো তো, চুলটা চিরুনি করে দেই, বেঁধে দেই, দেরি হয়ে যাচ্ছে। এসো, হাতটা ধুয়ে ধুয়ে আসবে। চলো চেয়ারে চলো, তাড়াতাড়ি করে চিবো, তাড়াতাড়ি চিবো। চিবো চিবো। মা কি বলে দেখো, একা করবো। ঠিক আছে। কেন কি আমি একা বারো করবি, তোমার অব্দি শুনছিলাম। ঠিক আছে, চুলটাকে চিরুনি করা কমপ্লিট হবে, তুমি চুলটা আরেকবার নিয়ে আসবে। হ্যাঁ, শেষ হয়েছে না অঙ্কটা? যাও, গুড। মা চুল চিউনি করলে পর এত বড় হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, যাও। তখন এতখানি ছিল না, এখন এতখানি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ফাটাফাটি এসো। তাড়াতাড়ি তাড়াতাড়ি। শেষ হয়েছে ভুট্টা? যাও, এসে পাঠাও। যাও 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 যাও। আমরা পাবো। রাধিকা আজকে খুব খুশি, কারণ আজকে ও নতুন ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছে। আর এই ব্যাগটা দিয়েছি ওর মামা মামি আর রায় দিদি। আর এমনিতেই একাদশীর দিনের জন্য ওর জন্য একটা ধোয়া ব্যাগ আর একটা আলাদা একটা জলের বোতল আমি রেখেই দেই। কারণ হচ্ছে গিয়ে অন্যান্য দিন যে ব্যাগে ও প্রতিদিন নিয়ে যায় স্কুলে, সেই ব্যাগেতেও ভাত, ফ্রাইড রাইস, লুচি, পায়েস, ঘুগনি এইসব নিয়ে যায়, তাই না? তো ব্যাগটা তো ভাতের ছোঁয়া আর ভাতের এঁঠো, তো ওই জন্য একাদশীর দিনের জন্য যে আমি আলাদা করে, যেহেতু ও সেদিন দানা শস্যের ছোঁয়া জিনিস খাবে না, তো এই জন্য ব্যাগটাও আমি অন্য ব্যাগই দেই। একাদশী স্পেশাল আমার এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আশা করি সবার ভালো লাগবে। দেখা হবে পরবর্তী একটা কোনো শর্ট ভিডিও, ব্লগ ভিডিও বা কোনো লাইভ স্ট্রিমে। ঠিক আছে, তাহলে রাখছি এখানে, টাটা।